সকালে সকালে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি খুব সকালে ঘুম থেকে উঠবেন আর প্রাকৃতিক পরিবেশে গিয়ে এক কাপ চা খাবেন না, তা কি হয়? তো আমি হাঁড়িতে দুধ জাল দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এখন ডিম সেদ্ধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক, পটল, কলা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ এবং ডাল। এ সবগুলোই আমার শাশুড়ি আম্মা আমাকে দিয়েছে খুব ছোট ছোট করে কেটে রান্না করার জন্য। তার আগে আমি চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। একটু পরে এটা নামিয়ে নেব। আমি সব কিছু অনেক সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন এবং মরিচ, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম উপর থেকে ডাল ছিটিয়ে দিচ্ছি। এখানে 1 মুঠের মতো মসুরের ডাল আছে। প্রথমে আপনারা হয়তো দেখে মনে করেছিলেন সবগুলো আমি আলাদা আলাদা রান্না করব, কিন্তু না, সবগুলোই আমি একসঙ্গে রান্না করব, যেটা খেতে মারাত্মক পরিমাণের মজা লাগে। রান্নাটি আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আম্মা বলল যে আমাকে দাও, আমি আমার নিজের মতো করে করছি। ইদানিং উনি সব খাবারগুলো ওনার মতো করে খেতে পছন্দ করে। আমরা কিন্তু বাসায় 3-3টা ওনার ছেলের বউ আছে, তারপরও উনি সব কিছু নিজে করতে পছন্দ করে বিধায় নিজে করে। আমার শাশুড়ি আম্মা কিন্তু সুস্থ না, উনি কিন্তু অসুস্থ। কয়েকদিন আগে অনেক বড় একটা অপারেশন হয়েছে ওনার। তারপরও ওনাকে দেখলে কেউ বুঝবে না যে এত বড় অপারেশনের রোগী উনি। ওনার জায়গায় অন্য কেউ হলে মিনিমাম 6 মাস সে বেড রেস্টেই থাকতো, কিন্তু আমার শাশুড়ি আম্মা অল্প কয়েকদিন মনে হয় বিছানায় ছিল রেস্টে, তারপরের থেকে শুরু হয়ে গেছে। আসলে উনি বসে থাকতে পারে না, বসে থাকাটা ওনার একদমই ভালো লাগে না। কাজ দেখলে তো ওনার আরও ভালো লাগে না। রান্না শেষ করে আমাদের বাটি তলপত্র দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু ভীষণ স্বাদের মনে হচ্ছে। করে চুলায় রান্না করেছে, মজা তো হবেই। কাঠের চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে, যেভাবেই রান্না করার না কেন কাঠের চুলার স্বাদই আলাদা। খাবারটি আমি নিলাম, এখন টেস্ট করার পালা। টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হয়েছে, যেহেতু আমার শাশুড়ি আমার নিজ হাতে রান্না করেছে। খাবারটি দেখতে যেমনটা সুন্দর, খেতে তার থেকে মজা। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।